আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব মুনাফা ক্লাস নাম্বার 5, মুনাফা ক্লাস নাম্বার 5 এবং টাইপ নাম্বার 3। আমরা মুনাফার মধ্যে দুই রকম মুনাফা, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা 4টা ক্লাসের মধ্যে আমি সরল মুনাফা শেষ করিয়েছি এবং বাকি আর 2টা ক্লাসের মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা শেষ করব। মোট 6টা ক্লাসের মধ্যে মোট মুনাফা শেষ। তো আজকে আমরা মুনাফার ক্লাস নম্বর 5 এবং টাইপ নাম্বার 13 ক্লাস করব। আমি প্রথমত বললাম, দেখেন একটু মনোযোগ দেন। আমি প্রথমত বললাম 2000 টাকার আমি প্রথমত বললাম 2000 টাকার 10%, 2000 টাকার 10%, 2000 টাকার 10% হারে এবং এর মান 2 বছরের জন্য। কত বছরের জন্য? 2 বছরের জন্য। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মুনাফার প্রথম। ধরেন এটা একটা প্রশ্ন। তো এখান থেকে আমরা কি বুঝি একটু দেখি। আমি এটা একটু মুছে ফেলি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র মাথায় রাখবো, সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল, চক্রবৃদ্ধি মুনাফা আসল, যেটা মানে সরল মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে, চক্রবৃদ্ধি মুনাফা আসলকে সি দ্বারা প্রকাশ করে। সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা একটু মাথায় রাখবেন। চক্রবৃদ্ধি মুনাফার জন্য মুনাফা আসল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন আমি বুঝাই আপনাকে চক্রবৃদ্ধি মুনাফাটা কিরকম। ধরেন আমি ব্যাংক থেকে 2000 টাকা নিলাম 2 বছরের জন্য। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এখন ধরেন 20% হার করে, 20% হারের মান হচ্ছে কত? 20%। তাহলে প্রথম বছরে ধরেন আমি 2 বছরের জন্য নিলাম, প্রথম বছরে আমার কত দাঁড়াবে দেখুন তো। প্রথম বছর পরে, 1 বছর পরে যদি আমি টাকাটা ব্যাংকে সুদ করতে চাই, ধরেন আমি 2 বছর কথা বলে ব্যাংক থেকে টাকা নিলাম 2 বছরের জন্য কথা বলে। এখন আমি 1 বছর পরে সুদ করতে চাচ্ছি। এখন যদি আর হার বলছি কত? 20%। তাহলে আমার সুদ করতে হবে, কত সুদ করতে হবে দেখুন তো। 2000 প্লাস 2000 এর 20% আমার সুদ করতে হবে। আশা করি এতটুকু বুঝছেন। 20% মানে হচ্ছে 20/100, মানে হচ্ছে এত। আলটিমেট 2000 যোগ 200 মানে 2200 টাকা। আমার 1 বছর পরে যদি সুদ করতে চাই 20% হারে, মানে বছরে 20% করে যদি 1 বছর পরে সুদ করতে চাই, তাহলে আমার সুদ করতে হবে 2200 টাকা, মানে 200 টাকা লাভ। তাহলে সুদ করতে হবে কত টাকা? 200 টাকা যোগ 2200 টাকা। আমি চাইছি 1 বছর পরে সুদ করতে। আমি এবার মনে মনে প্ল্যান করছি 1 বছর পরে সুদ করব। এখন 1 বছর পরে 1 বছর সময় যাওয়ার পর হঠাৎ করে আমার মাথায় চলে আসছে যে আমার আরেকটা সমস্যা, আরেকটা জরুরি কারণে টাকা লাগতেছে। ওখানে টাকাগুলো খরচ করে ফেললাম। এবার ব্যাংকে আর সুদ করতে পারতেছি না। কিন্তু আমি ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় আমি কথা বলছিলাম 2 বছরের। তো এখন ব্যাংকে টাকা সুদ করতে পারতেছি না, তাহলে বাকি আরো 1 বছর পরে আমি ব্যাংকে টাকা সুদ করব। তো বাকি পরের বছর মুনাফার হার কত? বাকি পরের বছর 20%। সেটা কি এই আগে আমি টাকা ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছিলাম 2000 টাকা, 2000 টাকার 20%, নাকি এখন যেটা মানে মোট 2 বছরের মধ্যে 1 বছরে যেটা সুদ করতে হবে 2200 টাকা, নাকি 2200 টাকার 20%, নাকি ওই প্রথম ব্যাংক থেকে নিয়েছিলাম তার 20%? তো চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে এই 2200 টাকার 20%। কয়শো টাকার? 2200 টাকার 20%, 2200 টাকার 20%। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে, ধরেন আপনি 5 বছরের জন্য টাকা নিছেন, ধরেন 1000 টাকা নিছেন, 1 বছর পরে হলে আপনার সুদ করতে হবে 1020 টাকা। এখন পরের বছরে আপনার 20% মুনাফা যেটা আসবে, দ্বিতীয় বছরে 20% মুনাফা যেটা আসবে, সেটা আপনার 1000 টাকার উপরে আসবে না। প্রথম বছরে আপনার যে টাকাটা সুদ করতে হবে 1030 টাকা, ওই 1030 টাকার উপরেই আপনার মুনাফার হারটা সেকেন্ড বছরে আসবে। অর্থাৎ মুনাফার হারটা ওই যে প্রথম বছরে যে লাভটা পেয়েছেন সেই লাভের সহ, মানে লাভ এবং আসল দুইটার উপরেই মুনাফার হারটা হিসাব করে পরের বছর সুদ করতে হবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মানে মুনাফার উপর মুনাফা, মানে লাভের উপর লাভ দিতে হবে আপনার। এটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এবার আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। ক্লিয়ার করাতে পারলে এবার আমি একটা জিনিস দেখেন 2 বছরের জন্য নিলাম, ধরেন প্রথম বছরে আমার সুদ করতে হবে কত দেখেন তো। প্রথম বছরে সুদ করতে হবে 2000 যোগ 2000
এর 20%, 2000-এর কত 20%, 20% মানে হচ্ছে 20/100, এটার সাথে এটা গেছে, এটার সাথে এটা গেছে। ধরেন 2000 যোগ 200 মানে হচ্ছে আমার প্রথম বছর সুদ করতে হবে 2200 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল। প্রথম বছরে আমার আসল ছিল যে কয় টাকা ভাইয়া? প্রথম বছরে আসল ছিল যে 2000 টাকা। প্রথম বছরে এবার আমার সুদ করতে হবে কত? 2200 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল। প্রথম বছরে মুনাফা আসল 2200 টাকা। এবার আসেন দ্বিতীয় বছর। এখন আমি দ্বিতীয় বছরে সুদ করব, দ্বিতীয় বছরে সুদ করব। এখন দ্বিতীয় বছরে যে হারটা হিসাব করবে সেটা 2000 টাকার উপর নাকি প্রথম বছরে যে মুনাফা আসলটা আছে সেটার উপর? তাহলে প্রথম বছরে যে মুনাফা আসলটা আসে সেটার উপর আমার হারটা মারতে হবে। 2200 যোগ 2200 এর 20%, মানে এখানে লাভ ছিল 200 টাকা, লাভ মূলধনের সাথে লাভ যোগ করে 2200 টাকা। এই মূলধন এবং লাভের উপরেই আপনার হার মারতে হবে। তাহলে দেখেন তো 2200 2200 যোগ এত গুণন 20% মানে হচ্ছে 20/100, এটার সাথে এটা এটা গেছে গা। আলটিমেট 2200 যোগ 22 দ্বিগুণে 44, শেষে আছে 0। 22 দ্বিগুণে 44, শেষে আছে 0। 2200 এর 20% মানে 2200 টাকার 20%। 22 দ্বিগুণে 44, 200। হয় নাই তো। আচ্ছা আচ্ছা দেখেন, ঠিক আছে ঠিক আছে। ও আমি 20% ধরে কেন হিসাব করছি? আমি প্রশ্নে লিখছি 10%। দেখেন দেখেন একটু দেখতে হবে। তাহলে দেখেন একটু খেয়াল করেন। ধরেন প্রথম বছর, আমার প্রথম বছরে আমি আপনাকে বোঝাই, আমার প্রথম বছর 1 বছর পরে ধরেন আমি ব্যাংক থেকে 2000 টাকা নিলাম, ব্যাংক থেকে 2000 টাকা নিলাম, 2000 টাকা নিলাম 2 বছরের জন্য নিলাম। তাহলে প্রথম বছরে আমার মুনাফা আসল কত দাঁড়াবে বলুন তো? প্রথম বছরে মুনাফা আসল, প্রথম বছরে মুনাফা আসল, প্রথম বছরে মুনাফা আসল কত হবে? প্রথম বছরে আমি নিচে কত 2000 যোগ 2000 এর কত পার্সেন্ট? 10%। কত পার্সেন্ট? 10%। এইরকম। তাহলে দেখেন তো 2000 যোগ 2000 এর 10% মানে হচ্ছে 10/100, এটার সাথে এটা এটা যাবে গা। আলটিমেট 2200 টাকা। 2200 টাকা আসছে যে প্রথম বছরে মুনাফা আসল, প্রথম বছরে মুনাফা আসল মানে প্রথম বছরে মুনাফা আসল মানে মুনাফা এবং আসল সহ আমি যদি প্রথম বছরে সুদ করতে চাই, সুদ করতে হবে 2200 টাকা। না, আমি প্রথম বছর সুদ করব না। আমি যদি দ্বিতীয় বছরে সুদ করতে চাই, দ্বিতীয় বছরে সুদ করতে চাইলে আমি দ্বিতীয় বছর যে মুনাফার হারটা আসবে সেটা কি 2000 টাকার উপরে আসবে নাকি 2200 টাকার উপরে, মানে 2200 টাকার উপরে আসবে? দ্বিতীয় বছরে যে মুনাফা আসলটা আসবে, দ্বিতীয় বছরে যে মুনাফা আসলটা আসবে সেটা হচ্ছে ওই আগের যে 200 টাকা মূলধন ছিল সেটা সহ প্রথম বছরে যে লাভটা আসছে, ব্যাংকে যে লাভটা নিছে 200 টাকা, সেটার উপরে আপনার কি হারটা, অর্থাৎ 2200 এর 2200 যোগ 2200 এর 10%, মানে হচ্ছে 2200 যোগ 2200 গুণন 10/100 মানে হচ্ছে এটা এটা এটা। আলটিমেট 2200 যোগ 220 মানে হচ্ছে 2420 টাকা, মানে 2420 টাকা হচ্ছে আমার কি সুদ করতে হবে। 2 বছর পরে ব্যাংকে সুদ করতে চাইলে 2200 টাকা সুদ করতে 2420 টাকা সুদ করতে হবে। অর্থাৎ আমার সুদের পরিমাণ দাঁড়ালো কত? সুদের পরিমাণ দাঁড়ালো 2000, মানে লাভের পরিমাণ, ব্যাংক যে লাভটা করবে সেটা কত? 2420 মাইনাস 2000, মানে দাঁড়াবে আমার লাভ দিতে হবে কত? মোট 2 বছরে 4420 টাকা, এটা আমার লাভ দিতে হবে। আমি বিষয়টা ক্লিয়ার করাতে পেরেছি এতটুকু। মানে যেই কথাটি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যত বছরের জন্য নেন না, আপনি যত বছরের জন্য মন চায় তত বছরের জন্য দেন, সেটা 10 হোক 20 হোক 20 বছর হোক 5 বছর হোক, প্রথম বছরে যে মুনাফার হারটা আসবে দ্বিতীয় বছরে ওই মুনাফার হার, মানে প্রথম বছরে যে লাভটা আসবে দ্বিতীয় বছরে ওই লাভের উপরেই মুনাফার হার মারতে হবে। তৃতীয় বছরে এর আগের লাভের বছরেই মুনাফার
লাভের সাথে মুনাফার হার মাপতে হবে। আশা করি আমি বিষয়টা এখানে বোঝাতে পেরেছি। এখন আমি আপনাকে এবার দেখেন, এবার এভাবে ক্লিয়ার না করায় এবার অন্যভাবে ক্লিয়ার করাবো। সেটা হচ্ছে মুনাফা আসলের আমরা ডিরেক্ট সূত্র জানি। মুনাফা আসল সি মানে হচ্ছে মুনাফা আসল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। তাহলে দেখো তো মুনাফা আসল পি মানে কত 2000 টাকা, 2000 ইন্টু 1 প্লাস আর মানে কত পার্সেন্ট 10%, 10% মানে হচ্ছে 10/100, 10/100 হল টু দি পাওয়ার এন মানে 2। তাহলে দেখেন তো ভাইয়া 2000 আপনি একটা কাজ করেন 100 এটা লসা গুনেন, 100 এটা লসাগু নিলে এটা হবে উপরেরটা হবে 100 যোগ 10 স্কোয়ার মানে হচ্ছে 2000 ইন্টু উপরে দাঁড়াবে 110/100 হোল স্কোয়ার। আলটিমেট আপনি যেটা পান সেটা হচ্ছে 2000 ইন্টু 110/100 গুণন 110/100, অর্থাৎ স্কোয়ারটাকে আপনি দুইটা আকারে লিখতে পারেন। এবার আপনি 0 0 0 0, এবার এইদিকে দুইটা শূন্য এইদিকে দুইটা শূন্য, এবার এটার সাথে আপনি এটা গুণ করেন। দেখেন তো 20 গুণন 11 11 গুণ করলে কত 121, 121 এর সাথে যখন 20 গুণ করবেন দেখেন 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, লাস্টে আছে 0, অর্থাৎ 2420 টাকা হচ্ছে আমাদের মুনাফা আসলের পরিমাণ। মানে মুনাফা আসলের পরিমাণ এখানেও আসছে 2420 টাকা, এখানেও আসছে 2420 টাকা। এটা সূত্র দিয়ে এবং এটা সূত্র ছাড়া। এতটুকু বুঝছেন। এবার আমি 3 নম্বর নিয়মটা বের করব, 3 নম্বর সিস্টেমটা আমি বের করব এবং সবচেয়ে ইজি একটা ওয়ে হচ্ছে 3 নাম্বার সিস্টেম। সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে 3 নাম্বার সিস্টেম, এবং আমরা ম্যাথ করার সময় অলওয়েজ 3 নাম্বার সিস্টেম থেকে করব। এবার দেখেন 3 নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনার কয় টাকা নিয়েছেন ভাইয়া 2000 টাকা, 2000 টাকার 10 বছর 10% এবং 2 বছরের জন্য। তাহলে মুনাফা আসল হবে মুনাফা আসল। আপনি যে টাকাটা নিছেন সেটাকে মনে মনে 100% ধরে নেবেন। আপনি যে টাকাটা নিছেন সেটাকে মনে মনে 100% ধরে নেবেন। তাহলে 10% লাভে আপনার সুদ করতে হবে কত টাকা 110%, অর্থাৎ আপনি নিছেন কত টাকা 2000 টাকা। আপনারা তো শতকরার ম্যাথ করছেন, শতকরার ম্যাথ করলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 2000 এর কত টাকা লাভ 10% লাভ। আপনার মূলধন ছিল কত 100%, লাভ কত 10%, তাহলে 110%, 110% এর 110%, দেখেন আপনি মূলধনটা নিছেন কত 2000 টাকা, লাভ দিতে হবে 2000 এর 10%, এবং কয় বছর 2 বছর। তাহলে এই বছরের জন্য একটা, এই বছরের জন্য 2 বছরের জন্য এখানে মোট 2টা। অর্থাৎ ওই যে টাকাটা নিছেন সেটা যদি 100% হয় 10% লাভে আপনার সুদ করতে হবে 100 যোগ 110%, মানে হচ্ছে 110%। তাহলে 2000 এর 110%, 2000 এর 110% এটা সুদ করতে হবে। দেখেন তো এবার 2000 এর 110% মানে 2000 গুণন 110/100, 110/100, এটা 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 গেছে গা, এটার সাথে এটা চলে যাবে। আলটিমেট 20 গুণন 11 11 গুণ করলে 121, আলটিমেট 2420 টাকা। আশা করি বুঝাতে পেরেছি। এখন এইটা যে কথা 3 নাম্বার নিয়ম যে কথা, 2 নাম্বার নিয়ম সেম কথা। কেন এখানে আপনি এই জায়গায় এসে বুঝতে পারবেন, এখানে এই লাইনটা যে জিনিস, এই লাইনটা সেম জিনিস, জাস্ট এটা সূত্র দিয়ে করে, ওটা সূত্র ছাড়া করে। সূত্রটা দাঁত করাইছেই এখান থেকে 3 নাম্বার থেকে 2 নাম্বারে। আশা করি আমি আপনাকে এতটুকু বেসিক একদম ক্লিয়ার করাতে পেরেছি, এতটুকু বেসিক আমি একদম ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এতটুকু বেসিক যদি ক্লিয়ার করাতে পারি, এবার আমরা কোথায় চলে যাব, ম্যাথে চলে যাব।
দেখেন আমরা এটা একটু পড়ি তো। বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমি আপনাকে যে কথাটা বলছিলাম 3 নাম্বার নিয়মটা আমরা ফলো করব, বেশিরভাগই 3 নাম্বার নিয়মটা ফলো করব, আর 3 নাম্বার নিয়ম মনে না থাকলে 2 নাম্বার নিয়ম ফলো করব। দেখুন চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন মানে কি? চক্রবৃদ্ধি হারে মূলধন, অর্থাৎ আপনার লাভ যোগ আসল, লাভ যোগ আসল দুইটাই একসাথে, মানে হচ্ছে দুইটাই একসাথে, এটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল, এই মুনাফা আসলটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে প্রথম বছরে আপনার ধরেন আপনি 100 টাকা, ধরেন আপনি কাউকে 1000 টাকা ধার দিয়েছেন, তো 1 বছর পরে সেটা হয়ে গেল কয় হাজার টাকা, 1100 টাকা, 1100 টাকা। এর পরের বছর আপনার, তখন আপনার মূলধন কত? 1100 টাকা। পরের বছর আপনি যে লাভটা তুলবেন সেটা কি 1000 উপরে না, সেটা 1100 টাকার উপরে, কারণ ওই প্রথম বছর থেকে আপনার মূলধন, আপনার মূলধনের হিসাব হবে 1100 টাকার উপর, 1000 টাকার উপর আর হবে না, মানে লাভটাও আপনার মূলধনে অ্যাড হয়ে যাবে। এই জন্য চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল। আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? কত টাকার? 3 নাম্বার নিয়ম, কত টাকার? 800 টাকার। 800 এর কত পার্সেন্ট? 110%। আমি 800টা মনে যদি 100% ধরে নিই, তাহলে এত পার্সেন্ট মুনাফায় মানে 110% মুনাফা মানে কত হবে? 110%। কারণ আমি মূলধনটা যদি 100% ধরে নিই, বছর কয়টা? দুইটা বছর হলে এত। আমি যদি মূলধনটা যদি 100% ধরে নিই, অর্থাৎ মূলধন যদি 100% হয়, 10% লাভে মুনাফা এবং মূলধন দুইটা কত? 110%। 110% এবং কয় বছর? 2 বছর, 2 বছরের জন্য দুইটা। তাহলে 800 এর 110%, 800 গুণন 110 বাই 100%-এর জন্য 110 বাই 100, তাহলে 8 গুণন 11, 11 গুণ করলে 121, 8 একে 8, 8 দ্বিগুণে 16, সাথে আছে 1, 8 দ্বিগুণে 16, সাথে আছে 1, 8 একে 8, 9, 965 টাকা হচ্ছে আমাদের উত্তর। 965, 968, 968 কোন জায়গায় আছে? এই জায়গায়, এটা হচ্ছে 968। এইভাবে না করে আপনি চাইলে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল, C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N, তাহলে C ইন্টু P মানে হচ্ছে 800 টাকা, 1 প্লাস R এর মান হচ্ছে 10%, 10%। তাহলে পার্সেন্টের জন্য আমি একেবারে 10/100 বসাই দিই, হল টু দি পাওয়ার এত। 10%, পার্সেন্টের জন্য 100, তাহলে এত গুণন, আপনি যদি লসাগু নেন তাহলে এখানে উপরে দাঁড়াবে কত? 110 স্কোয়ার। তাহলে দেখেন তো 800 গুণন উপরে হবে 110/100 গুণন 110/100, কারণ স্কোয়ার, স্কোয়ারের জন্য দুইটা। তাহলে এটার সাথে 7টা, 1টা 2টা 3টা 7টা, 11 গুণন 11 121, 11 গুণন 11 121 ইন্টু 8 আছে, তাহলে 8 টাকলে আপনার মুনাফা আসল কত দাঁড়ালো? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল কত? 968। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আপনি সূত্র দিয়ে করেন, আপনি 3 নাম্বার সিস্টেমে করেন, সেটা যেভাবে করবেন সেটা আপনার ইচ্ছা, মিলে যাবে, অঙ্ক মিলে যাবে। আমি তো বেসিক দিয়ে দিছি, যত নিয়মে করা যায় বেসিকটা দিয়ে দিছি। এবার আপনার ইচ্ছা, আপনি যে নিয়মটা ফলো করবেন, আপনার জন্য যেটা বেটার বলে মনে হয় আপনি সেটাই ফলো করেন। তবে আমি 3 নাম্বারটাই নিজেই আমি সাজেস্ট করবো, 3 নাম্বারটা ফলো করাটা বেটার হবে। এক ব্যক্তির বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখেন। কিরকম সুদে? চক্রবৃদ্ধি সুদে। কয় টাকা রাখছেন? 600 টাকা রেখেছেন। 2 বছর পরে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবে? অর্থাৎ 2 বছর পরে ওই ব্যক্তি মুনাফা এবং আসল দুইটা একসাথে পাবে, মুনাফা এবং আসল দুইটা একসাথে পাবে। এটার অপর নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে ওই ব্যক্তি কত টাকা পাবে? ওই ব্যক্তি পাবে 600, 600 এর কয় পার্সেন্ট? 10%। তাহলে 600টা আপনি মনে মনে 100% ধরে নেন, ধরেন মূলধন 100%, 10% লাভে সে ফেরত পাবে 110%। তাহলে 600 এর কত পার্সেন্ট? 110%। বছর কয়টা? 2টা, এর 110%। আশা করি এতটুকু আমি ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে সে কত টাকা পাবে দেখেন তো? 600 গুণন
10/100 গুণন 110/100, 7টা নিচে 7টা উপরে 7টা, 600। দেখেন নিচে 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 7টা যাবে না, নিচে যাবে যে নিচ থেকে যাবে যে 3টা, উপরে আছে 3টা, এই জন্য দেখেন তাহলে 3টা। তাহলে এবার দেখেন উপরে আছে কত 600, উপরে আছে 60 গুণন 11 গুণন 11 এবং নিচে আছে কত 10। ও নিচে, আচ্ছা আচ্ছা এটাই হ্যাঁ এটাই, এবং নিচে একটা, হ্যাঁ ঠিক আছে 7টা, 1 2 3 7টা, 1 2 3 7টা, ঠিক আছে 7টা চলে যাবে, 7টা চলে যাবে। এবার 6 গুণন 11 × 11 মানে হচ্ছে 121, তাহলে 6 একে 6, 6 2 12, সাথে আছে 1, 6 একে 6 7, 726 টাকা হচ্ছে মুনাফা আসল মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সে ফেরত পাবে এত টাকা। আচ্ছা এবার আপনি চাইলে অন্য নিয়মে করতে পারেন। কিভাবে করবেন? চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + r⁴n, তাহলে P এর মান হচ্ছে 600 টাকা, 600 টাকা মানে মূলধনটা হচ্ছে 600 টাকা, এক আর এর মান হচ্ছে কত পার্সেন্ট? 10%। 10%-এর জন্য 100, উপরে হবে কয় বছর? 2 বছর। আচ্ছা দেখেন 600 গুণন 100টা লসাগু নিলে এদিকে দাঁড়ায় 100 + 10, উপরে হচ্ছে স্কোয়ার, আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 600 গুণন উপরে 100 আর 10 যোগ করে কত হবে? 110, 110 নিচে হবে 100, এরকম স্কোয়ার আছে হবে কয়টা? 2টা, 110 বাই কত? 100, 7টা, 1টা 2টা 3টা 4টা, 4টা গেছে গা। 6 গুণন 11 গুণ করলে 121, আলটিমেট 726 টাকা দাঁড়ালো। আপনি এভাবে করেন, আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারেন, আপনার ম্যাথ হয়ে যাবে। 7% হার সুদে 1000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? একটু খেয়াল করেন, প্রথমে চাইছে চক্রবৃদ্ধি মূলধন, প্রথম দুইটা ম্যাথে চাইছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসল, মুনাফা এবং আসল দুইটাই একসাথে। এখন কিন্তু মুনাফা আসল চাই নাই, এখন চাইছে শুধুমাত্র মুনাফা মানে শুধুমাত্র সুদ। তাহলে আমরা কি করব? আমি প্রথমত মুনাফা আসলটা বের করে ফেলবো। তাহলে দেখেন কিভাবে মুনাফা আসল, দেখেন তো, মুনাফা আসল অথবা চক্রবৃদ্ধি মূলধন, যেভাবে মন চায় আপনি সেভাবে লিখতে পারেন। মুনাফা আসল কত টাকা? 1000 টাকার, 1000 এর কত পার্সেন্ট? 7% লাভ, তাহলে হবে 107%, 107% এর 107% কয় বছর? 3 বছর, 107%। আশা করি বোঝাতে পেরেছি, 3 বছর এই জন্য 3টা। তাহলে 1000 এর 107/100 গুণন 107/100 গুণন 107/100, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। আচ্ছা উপরে কি আছে? 107, 107, 107, নিচে আছে কত? 100। দেখুন এখন আমি গুণটা একটু করে ফেলি। 107-এর সাথে 107 গুণ করব, 7 7 কত? 49, সাথে আছে 4, সাথে 0 0, 4 বসে গেছে, 7 একে 7 0 0 0 0, এটা 0 এটা 0 এটা এবং এটা 0 এটা, এতটুকু বুঝছেন। আবার 2টা 0 দিতে হবে, 7 একে 7 এবং 1 এ 0 0 এবং 1 একে 1, যোগটা করলে দাঁড়াবে যে 9 এবং 4 সাথে সাথে 14, 4 সাথে আছে 1 এবং 1। আশা করি এতটুকু বুঝছেন। মানে 107 কয়টা আছে? উপরে 3টা, 2টা গুণ করে আমরা এতটুকু পেলাম, 11,449 পেলাম। এবার 2টা গুণ করে 107 107, 2টা গুণ করে এটা পেলাম। এবার এটার সাথে আবার 107 গুণ করতে হবে। তাহলে দেখেন তো 11,449 যোগ গুণ আর কয়টা? 107, 107, 7 9 63, 63 কত? 3, সাথে আছে 6, 6 7 7 28, 28 আর 6 কত? 34, 34 এর 4 সাথে আছে 3, 7 একে 7, 7 এবং 3 এ কত? 10, 10 এর 0 সাথে আছে 1, 7 একে 7 8, বুঝছেন? 0 0 0 0, এই 0 দেখেন 0 9 0 0, 4 0 0, 4 0 0, এটা 0 0, আরো একটা 0 এদিকে বসবে। আশা করি এতটুকু বুঝছেন। এবার দেখেন, এবার 0 বসবে কয়টা? 2টা, 9 একে 9, 4 একে
4, 4 একে 4, 1 একে 1, 1 একে 1, এতটুকু বুঝছেন। 3 এদিকে হবে 3, 4, 9 যোগ করলে 8 আর 4 কত 12, সাথে আছে 1, এটা হয়ে গেছে 5, 1, 1 হয় নাই মনে হয়, একটু দেখি। হয় নাই 11,449। এটা ঠিক আছে, 107 গুণ করার পর এটা সমস্যা হয়ে গেছে। দেখেন আমরা এই গুণটা আবার দেখি, দেখেন 11,449, 7 নং কত 63, 3 সাথে আছে 6, 7 7 28, 28 আর 6 কত 34, 34 এর 4 সাথে আছে 3, 4 7 28, 28 আর 3 কত 31, 31 এর 1 সাথে আছে 3, 7 একে 7, 3 এর সাথে 10, 0 7 একে 7 8, 0। দেখেন তো 0 0 0 এর জন্য 0 এবং এই দিকে 0। এবার 0 বসবে কয়টা? দুইটা। 9 একে 9, 4 একে 4, 4 একে 4, 1 একে 1 এবং 1 একে 1, 3 4 9 আর 1 এ কত 10, সাথে আছে 1 5, ওই 1 আর 4 এ 5, 12 সাথে আছে 1, 1 আর 2 এ 2, 1। এতটুকু বুঝছেন আশা করি। তাহলে আমরা উপরের অংশে গুণ করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে এইটা 50, 43, নিচে কি আছে 3টা শূন্য। কয়টা শূন্য? এইদিকে 10, এদিকে 100, মানে 3টা শূন্য। এটার জন্য আমরা কি করব? 2 ঘর আগে দশমিক, 3 ঘর আগে, 1টা 2টা 3টা, তাহলে 3 ঘর আগে দশমিক বসাই দিব। কয় ঘর আগে? 3 ঘর আগে দশমিক বসাই দিব। 1টা 2টা 3টা, তাহলে 3 ঘর আগে দশমিক বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? মুনাফা আসলের পরিমাণ, মানে চি এর পরিমাণ। চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা আসলের পরিমাণ। কিন্তু দেখেন আমাদের থেকে মুনাফা আসল জিজ্ঞেস করে নাই, আমাদের থেকে জিজ্ঞেস করছে সুদ কত, মানে মুনাফা কত। তাহলে এটা থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ করে ফেলি, এটা থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের মুনাফা আসলটা বের হয়ে যাবে। তাহলে কত? 1225, 1225.043। আমরা বিয়োগ করব কত? মূলধন কত? 1000, মূলধন কত? 1000। শেষে কিছু নাই মানে পয়েন্ট দিয়ে আমরা 0 বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই। 3 4 বিয়োগ করে দিব, এটা থেকে বিয়োগ করে দিব 4, সোজাসুজি এটা বসাবো 5 2 2, এটা। তাহলে আমাদের সুদের পরিমাণ দাঁড়ালো 225.043, 225.043। এইরকম উত্তর হচ্ছে খ নাম্বার। আমি আশা করি আপনাদেরকে সুদের মানটা বের করে দিতে পেরেছি। এভাবেই আমাদের করতে হবে। মজার বিষয় হচ্ছে এত বড় ক্যালকুলেটর আপনাকে, এত বড় ক্যালকুলেশন আপনাকে দিবে না। কেন দিবে না? কারণ এটা রিটেন নিয়মে আসবে, এবং এটা যদি রিটেন নিয়মে আসলে নবম ক্যাটাগরির, দশম ক্যাটাগরির, 11 ক্যাটাগরির জবগুলোতে আপনাকে রিটেন নিয়মে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে। এই রকম বড় ম্যাথ ওই জায়গায় আসবে যে জায়গায় আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝছেন। শতকরা 20 টাকা, শতকরা 20 টাকা মুনাফায় 500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা যোগ আসল, মানে হচ্ছে চি এর পরিমাণ। তাহলে দেখেন তো আপনার মূলধন কত? 500 টাকা। 500 এর শতকরা 20 টাকা মানে কি? শতকরা 20 টাকা মানে হারের পরিমাণ। 100 টাকায় 20 টাকা করে করে, তাহলে হারের পরিমাণ 20%। আপনি মূলধন যদি 100% ধরে নেন, 100% ধরে নেন, 20% লাভে হবে কত? 120%। তাহলে এত এর 120%, কয় বছর? 2 বছর হলে 2টা, 120%। বুঝছেন আশা করি। 50 ইন্টু 120, 120 ইন্টু 120, নিচে 100 এবং নিচে 100, 0 0 7টা চলে গেছে। কয়টা? 7টা। এবং এদিকে আছে 5, 12 12 গুণ করলে 146, 4 5 20, সাথে আছে 2, 4 5 20, 22, সাথে আছে 2, 5 একে 5, 7 720। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এবার আপনি মূলধন বের করার জন্য এটাও অ্যাপ্লাই করতে পারেন, c × 1 + r⁴ n। তাহলে p মানে হচ্ছে 500,
1 প্লাস আর মানে হচ্ছে 20%, মানে 20/100, 20% মানে 20/100 স্কোয়ার। তাহলে 500 গুণন 100 লসাগু নিলে উপরে থাকে কত 120, উপরে হয়ে যাবে কত 120 স্কোয়ার। তাহলে 500 গুণন 120/100, 100 ইন্টু 120 বাই কত 100। এটা কাটাকাটি দেন, এটা কাটাকাটি দেন। তাহলে 12 গুণ করলে 144, 144 সাথে 5 গুণ করলে 720। আশা করি এইভাবেই করেন, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি করেন, এটা আপনার ইচ্ছা। আশা করি এতটুকু ক্লিয়ার। দেখেন এই ম্যাথটা আমরা রিটেন নিয়মে করব, এই জন্য আমি অপশনগুলো দিচ্ছি না, কারণ আমরা রিটেন নিয়মে করব, এটা রিটেনে আসবে ম্যাথটা। আর মজার বিষয় হচ্ছে এই ম্যাথটা করার সময় আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, কারণ এই ম্যাথটা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, এই জন্য আপনাকে ক্যালকুলেটর দিবে। ক্যালকুলেটর না দিলে এত বড় ম্যাথ আপনাকে দিবে না। আচ্ছা দেখেন, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা 7 জন করে বাড়ে, মানে 100 জনে 7 জন করে বাড়ে, 100 জনে 7 জন করে বৃদ্ধি পায়। ওই শহরের জনসংখ্যা ছিল এত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ জনসংখ্যা ছিল, 20 লক্ষ জন। 3 বছর পর 3 বছরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে জনসংখ্যার বিষয়, মুনাফা আসলে যদি জনসংখ্যার বিষয় আছে, আপনার অবশ্যই মনে রাখতে হবে এটা চক্রবৃদ্ধি মুনাফায় যাবে। কারণ কি জানেন, ধরেন কতগুলো মানুষ থেকে কতগুলো বাচ্চা হয়েছে, ধরেন 10 জন মানুষ থেকে কতগুলো বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। এখন ওই ছেলেগুলো বড় হয়ে তাদের থেকে আবার ছেলে হবে, আবার তারা বড় হয়ে তাদের থেকে আবার ছেলে হবে, মানে মুনাফার উপর মুনাফা। প্রথমে যারা আসবে তাদের থেকে আরো আসবে, তাদের থেকে আরো আসবে, মানে মুনাফার উপর মুনাফা, লাভের উপর লাভ। এই জন্য জনসংখ্যার ম্যাথগুলো হবে যে চক্রবৃদ্ধি মুনাফার সাথে রিলেটেড। দেখেন কি করছে, ওই শহরের জনসংখ্যা কত হবে 3 বছর পর, মানে ওই শহরের জনসংখ্যা আগে ছিল কত 20 লক্ষ, সেগুলা সহ 3 বছর পরে মোট লাভ হয়ে একসাথে কত হবে। এখানে একটা জিনিস নেগলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যদি জনসংখ্যা মরে যায়। দেখেন শহরের মধ্যে আগে থেকে 20 লক্ষ ছিল, কয় লক্ষ 20 লক্ষ। এখন চক্রবৃদ্ধি হারে বেড়ে ধরেন 20 লক্ষ 22,000 হয়ে গেছে, চক্রবৃদ্ধি হারে বেড়ে 20 লক্ষ 22,000 হয়ে গেছে। তাহলে চক্রবৃদ্ধি হারে ধরেন মুনাফা মুনাফা ধরেন আপনি 2,000 পাইছেন, 2,000। তাহলে আপনার 3 বছর পরে আপনার গিয়া হবে কি মুনাফা আসল চক্রবৃদ্ধি মূলধন 2 লক্ষ যোগ 2,000, 2 লক্ষ যোগ 2,000, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু যদি 20 লক্ষ, যদি 20 লক্ষ থেকে একজন মারা যায়, এই জন্য যেটা মারা যাবে সেটা নেগলেক্ট করতে হবে, যেটা মারা যাবে সেটা কি করতে হবে, নেগলেক্ট করতে হবে। বুঝাতে পেরেছি আশা করি। আচ্ছা এবার দেখেন, তাহলে দেখেন তো চক্রবৃদ্ধি মূলধন 20 লক্ষ এর কত হারে করবারে 104 জন, মানে প্রতি হারে 4 জন করে বৃদ্ধি পায়, মানে হচ্ছে 104% এর 104% এর 3 বছর না 104% 3 বছর। কেন আমি মোট জনসংখ্যাকে 100% ধরে নিব, আর 4% করে বাড়লে 104% হয়ে যাবে। তাহলে দেখেন 20 লক্ষ 104/100, 104 নিচে 100, 104 নিচে 100, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এবার আপনার আলটিমেট থাকে কি 104 গুণন 104 গুণন 104 গুণন 2। প্রথমত 104 এর সাথে 104 গুণটা একটু করে ফেলি। 104 গুণন 104, 4 4 16, সাথে আছে 1, 4 0 0, 1 বসে গেছে, 4 1 4 0, 3টা 0 বসে যাবে, 0 0 2টা হবে, 4 1 4, 1 0 0, 1 1 1, 6 1, 4 4 8, 1 1। এটা গুণ করে, দুইটা গুণ করার পরে এই মানটা পেয়েছি। এই মানটার সাথে আবার 104 গুণ করব, 1 1 8 1 6 গুণ করব কত 104, এই গুণটা করেন। 4 6 24, সাথে আছে 2, 4 1 4, 2 আর 4 6, 4 8 32 এর 2, সাথে আছে 3, 4 1 4, 3 আর 4 7, 4 1 4, বুঝছেন 0।
একটা, দুইটা, তিনটা, চারটা, 0 এখানে চলে আসবে। কোথায় চলে আসবে? এখানে 6 এর 0 0, 1 এর 0 0, 8 এর 0 0, 1 এর 0 0, 1 এর 0 0। এবার 0 হবে কয়টা? 2টা। আচ্ছা, 6 একে 6, 1 6, 1 1, 8 1 8, 1 1 1, 1 1 1, এতটুকু বুঝছেন। যোগ করেন 4, 6, 8, 8, 12, 2, 1, এতটুকু বুঝছেন আশা করি। আশা করি এতটুকু বোঝা গেছে। আমি যোগগুলা করছি আর কি। তো এখন এইটা সবগুলো গুণ করার পরে মান আসছে এটা। সেই মানের সাথে আবার কত গুণ করতে হবে? 2। তাহলে এবার তাদের সাথে এই মানগুলোর সাথে 2 গুণ করেন। 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 12, সাথে আছে 1, সাথে আছে 1, 8 দ্বিগুণে 16, 1 এ 17, সাথে আছে 1, 8 দ্বিগুণে 16, 1 এ 17, সাথে আছে 1, 2 দ্বিগুণে 4, 1 আর 4 5, 2 দ্বিগুণে 4 এবং 2 একে 2। তাহলে এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কোন একটা জায়গায় যা সমস্যা হয়েছে মনে হয়, কোন একটা জায়গায় সমস্যা হয়েছে, আপনারা একটু ঠিকঠাক ভাবে করলে মিলে যাবে। দেখি আমি কোন জায়গায় সমস্যা হয়েছে। 10 81 6 সমস্যা এই জায়গায় হয়ে গেছে। এই জায়গায় এখানে কোন একটা জায়গায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এইটা উত্তর দাঁড়াবে। এই গুণটা আপনারা ক্লিয়ারলি আপনারা ভালোভাবে করবেন। 104 গুণন 104, যেটা মান পাবেন সেটার সাথে আবার গুণ করবেন 104, সেটার সাথে আবার 2 গুণ করবেন। উত্তরটা যদি আমি বলি, দেখেন আমার এখানে ভুল হয়ে গেছে, আপনারা আশা করি গুণটা নিজেরা করে নিতে পারবেন। উত্তরটা হবে এত, 4 9 4 9, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আপনি ম্যাথ করার পরে এই উত্তরটা মিলিয়ে ফেলবেন। এই উত্তরটা যদি মিলাতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। আর মজার বিষয় হচ্ছে এই ম্যাথে আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে, কারণ এটা আপনি এত বড় আপনি কাতার ফিস পাবেন না পরীক্ষার হলে। এই জন্য এখানে আপনাকে ক্যালকুলেটর দিবে। তো এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্লাস 1 শেষ হয়ে গেছে। মুনাফার ক্লাস নাম্বার 5 এবং চক্রবৃদ্ধি মুনাফার 1 নাম্বার, এটা আমাদের শেষ হয়ে গেছে। তো আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা মুনাফাটা শেষ করে ফেলবো। এরপর আমরা সংখ্যা টপিকে চলে যাব। আমাদের মোটামুটি শতকরা, মুনাফা এবং লাভ ক্ষতি 3টা টপিক শেষ হয়ে গেছে। আরেকটা ক্লাস হলে শেষ হয়ে যাবে। এরপর আমরা সংখ্যার মধ্যে চলে যাব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।